প্রবাসী কারো যদি স্বাভাবিক মৃত্যু হয়, তারপরও তাকে পুলিশ নিয়ে যাবে লাশ তদন্তের জন্য। তার মোবাইল, মানিব্যাগ, ঘড়ি সব কিছু নিয়ে নেবে তদন্ত করার জন্য। ওদিকে মোবাইল ফোন বন্ধ পেয়ে পরিবার আহাজারি করবে। রুমের সবাইকে তদন্ত করা হবে এই লাশের সাথে জড়িত আছে কিনা। হয়তো কোনো না কোনো মাধ্যমে পরিবার জানতে পারবে তাদের আদরের ছেলে আর নাই দুনিয়াতে। তখন পরিবারের মা, বাবা, ভাই, বোন সবাই ভেঙে পড়বে কান্না। এদিকে লাশ হস্তান্তর করার প্রতিক্রিয়া শেষ হলে লাশকে কফিনে ভরা হবে। আহা, বালিশ ছাড়া বেচারা লাশের কতই না কষ্ট হবে, কিন্তু ও যে বলতে পারবে না, কারণ ও তো লাশ হয়ে গেছে। তো এভাবে করে ও টিকিট পেয়ে যাবে, কিন্তু প্রতিবারের টিকিটের মতো নয়। আগের টিকিট ছিল ভিন্ন। আগে যখন টিকিট পাইতো খুশি হয়ে মাকে কল দিয়ে বলতো, মা আমি আসতেছি। বাবাকে বলতো, বাবা আমি আসতেছি, তোমার জন্য কি লাগবে। এবার যে কিছুই বলতে পারবে না। সবাই আসবে ভিআইপি রুমে, কেউ আসবে ক্লাসিক রুমে করে, আরও আসবে অন্য আরও 10-12টা লাশের সাথে একত্রিত হয়। কোনো এক সময় এসে বিমান ল্যান্ড করবে তার মাতৃভূমিতে। একই বিমানে থাকা লোকদের আত্মীয় স্বজনরা আনন্দে মেতে উঠবে। ওদিকে বাবা লাশটি নিয়ে অ্যাম্বুলেন্সে করে বাড়ির দিকে রওনা হবে। বাড়ির ঠিক পাশে আসার পরে অ্যাম্বুলেন্সের কুইক শব্দে এই বাড়ির আকাশ বাতাস ভারী হয়ে যাবে। সবাই আর্তনাদ করবে, মনের ভিতর আহাজারি। লাশ গাড়ি থেকে নামাতে না নামাতেই সবাই লাশ দেখার আগে কফিনে ধরে কান্না করবে। প্রিয় ভাই, প্রিয় বোন, মা এসে ওই কফিনকেই জড়িয়ে ধরবে। অবশেষে মাইকিং তো করা হয়ে গেছে আগে, যে লাশ বেশিক্ষণ রাখা যাবে না। এমনিতেই অনেক দিন ধরে লাশ ছিল বিদেশের মাটিতে। মা শেষবারের মতো তার ছেলের মুখটা মুছে দেবে। ছেলে হয়তো বলতে চাইবে, মা তুমি কান্না করো না, কিন্তু কি আর করার, সে তো আর বলতে পারবে। বাড়ির সব কাজ শেষ হয়ে গেলে বাবা তার আদরের ছেলেকে কাঁধে করে নিয়ে যাবে কবরের দিকে। এই খাটিয়াটা স্বাভাবিক খাটিয়া নয়, এই খাটিয়ে শুয়ে আছে তার আদরের সন্তান। কখনো কোনো লাশ তার কাঁধে ভারী মনে, কিন্তু আজ ছেলের লাশটি এত ভারী মনে হইতেছে। ফুপিয়ে ফুপিয়ে কান্না করবে আর বলবে, বাবা এই তো সেদিন তোকে এয়ারপোর্টে ছেড়ে আসলাম, তখনও তো কান্না করেছিল। তুই বলেছিলি বাবা আমি খুব শীঘ্রই ফিরে আসবো, ফিরে তো ঠিকই আসলি। তাহলে কেন এবার বাবা বলে ডাকলি না? এবার তো তুই বাড়ির উঠোন থেকে চলে আসলি আবার সেই মাটির ঘরে। কেন বাবা আমার সাথে